এগুলো তখনও কিন্তু হাসপাতালে কিন্তু অ্যান্টিভেনম সাপ্লাই আছে। সেটা কিন্তু আমি কিন্তু ১ম এ এইটা খোঁজ নিছি যে আসলে অ্যান্টিভেনম কি আছে কি নাই? জি। কিন্তু আপাতত দৃষ্টিতে দাদা ওই যে রোগীকে যখন অক্সিজেন লেভেল কম ছিল বা আপনি কি মনে করেন যে ওই সময় তাকে ভ্যাকসিন বা অ্যান্টিভেনম প্রয়োগ করে তারপরে পাঠালে হয়তো রেজাল্ট অন্যরকম হলে হতে পারত? এইটা তারেক ভাই এখানে হচ্ছে যদি আমি থাকতাম, মানে এটা আমি জানি না উনি চিকিৎসক যিনি ছিলেন উনি হয়তো ভালো বলতে পারবেন। হয়তো রেজাল্ট অন্যরকম হতে পারত, এটা তো বলা যায় না। কারণ হচ্ছে হলো মানে কি ধরনের সাপে উনাকে মানে বাইট করছে, সর্পদংশন করছে এবং সেই সর্পদংশনে অ্যান্টিভেনম কার্যকর হবে কিনা, কতটুকু হবে সেটা পরের ব্যাপার। হয়তো আমরা যদি বলি যে এরকম যে 50-50 চান্স হলে হতেও পারত, নাও হতে পারত। তবে আমার মনে হয় যে এইরকম যখন একটা বার্নিং ইস্যু, ন্যাশনাল ইস্যু হয়তো আবার অনেক সময় অনেক জায়গার চিকিৎসকরা অনেক সময় নিরাপত্তাহীনতায় ভোগেন। যেমন মনে করেন শ্বাসকষ্ট রোগী আসছে। শ্বাসকষ্টের ইনজেকশন কমানোর জন্য যে ইনজেকশন আছে, সেই ইনজেকশন দিল। মৃত্যু পথযাত্রী রোগী, রোগী মারা গেল। চিকিৎসককে কিন্তু অ্যাসল্ট করা হয়েছে, মারধর করা হয়েছে। এরকম ঘটনা কিন্তু বাংলাদেশে আমাদের দেশে অনেক অহরহ আছে। অনেক চিকিৎসকই নিরাপত্তাহীনতায় ভোগেন। এখন কি কারণে হইছে এটা হয়তো আমরা আলোচনা করতে পারি। কিন্তু আসলে এক্সাক্ট কারণটা আসলে যিনি দায়িত্বরত ছিলেন উনারাই ভালো বলতে পারবেন। তবে এটা ঠিক যে হ্যাঁ, অ্যান্টিভেনম দিলে হয়তো পারত রেজাল্ট চেঞ্জ হইতে পারত। সেইটা আমরা আলোচনায় করতে পারি। কিন্তু সেটা আমরা আসলে নিশ্চিত করে বলতে পারি না।